37 ইঞ্চি বডির জন্য 3 পিস কাটিং শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনি যদি ভিডিওটা লক্ষ্য করেন অবশ্যই 3 পিস কাটিং শিখতে পারবেন। প্রথম অবস্থায় পিছন পাটটা বিছিয়ে নিতে হবে, 1 ভাঁজ 2 পাট করে। এর উপরে সামনের পাটটা সুন্দর করে মিল করে বিছিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে আঁকা-বাঁকা না থাকে বা বেশ কম না থাকে। পিছনের পাটটা এবং সামনের পাটটা অবশ্যই সুন্দর করে মিল করে বিছিয়ে নিতে হবে, যাতে কোনো বেশ কম না থাকে। পিছন দিকে লক্ষ্য রাখতে হবে, সাইড দিকে লক্ষ্য রাখতে হবে। তো এই কামিজ কাটিংটা আপনি যদি দেখতে পারেন অবশ্যই সূত্র সহকারে সব ধরনের কামিজ কাটিং করতে পারবেন ইনশাআল্লাহ। তো লক্ষ্য করেন, প্রথম অবস্থায় 2 ভাঁজ 4 পাট কাপড় নিতে হবে। আপনি যদি যে কোনো এক কালার কাপড় দিয়ে কাটিং করেন, আর 3 পিসের কাপড় অবশ্যই 2 পাট এইভাবে বিছিয়ে নিতে হবে। এরপরে প্রথম অবস্থায় পুটের জন্য শোল্ডার বা পুট যাকে বলে, এটার জন্য আমরা একটা ডাউন করব। এখানে একটা সোজা মার্জিন করে দিব হালকা করে। মার্জিন করে দেওয়ার পরে লক্ষ্য করেন, এখানে নিতে হবে পুটের মাপটা। আমরা এখানে 3.5 ইঞ্চি বডির জন্য 6.5 ইঞ্চি নিব। 6 ইঞ্চি হাফ পয়েন্ট মানে 6.5 ইঞ্চি নিয়ে এখানে একটা সোজা মার্জিন টেনে দেব। মার্জিন টেনে দেওয়ার পরে এখানে আর মহলের জন্য এখানে নেব 7 ইঞ্চি। লক্ষ্য করেন 37 ইঞ্চি বডির জন্য 7 ইঞ্চি দিলে হয়ে যাবে। এরপরে আপনাকে নিতে হবে পুট থেকে সাইড ফাড়ার মাপটা, সাইড ফাড়া বা হিপের মাপ। নেওয়ার পরে এখানে সোজা একটা মার্জিন টেনে দিতে হবে। এখানে মার্জিনটা টেনে দেওয়ার পরে লক্ষ্য করেন, এখানে মাঝখান থেকে একটা ভাগ করতে হবে। হিপ থেকে এবং মহড়া থেকে তার মাঝখানে এখানে আরেকটা মার্জিন টেনে দিতে হবে। এটা হচ্ছে পেটের মার্জিন। পেটের মার্জিনটা দেওয়ার পরে লক্ষ্য করেন, এখানে বডির ওটা দিতে হবে। বডি হচ্ছে 37 ইঞ্চি, তো এখানে 9.25 ইঞ্চি দিতে হবে। এরপরে হচ্ছে কমর হচ্ছে এখানে 33 ইঞ্চি, 8.25 ইঞ্চি দিতে হবে। এরপরে হচ্ছে 36 ইঞ্চি হিপ, তারপরে 9 ইঞ্চি দিতে হবে। এরপরে ঘের হচ্ছে 23 ইঞ্চি, তো এখানে 11.5 দিতে হবে। দিয়ে সুন্দর করে ঘের থেকে হিপ পর্যন্ত সুন্দর করে এখানে সোজা মার্জিন টেনে দিতে হবে। এরপরে বডি থেকে কমর, কমর থেকে হিপ পর্যন্ত সুন্দর করে মিলিয়ে দিতে হবে। এখানে অবশ্যই শেপ কাট ব্যবহার করলে আপনি সুন্দর করে মিলিয়ে দিতে পারবেন। এরপর এখানে আর মহলের জন্য এখানে রাউন্ড করতে হবে, 1 ইঞ্চি দিতে হবে। এখানে কোনাকুনি একটা মার্জিন দিয়ে এখানে 1 ইঞ্চি দিবেন। 1 ইঞ্চি দেওয়ার পর সুন্দর রাউন্ড এখানে শেপ করে দিবেন। শেপ করে দেওয়ার এরপরে এখানে দেখেন সোজা মার্জিন থেকে কাটিং করতে হবে। এরপরে আমরা হাতার তালপাটটা কাটিং করে দেখাই দিব কি সিস্টেমে আপনি হাতার তালপাট কাটিং করতে হবে আপনাকে। এরপরে সোজা মার্জিন থেকে 1 ইঞ্চি বা 6 ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে এখানে আপনাকে কাটিং করতে হবে। এটা হচ্ছে সেলাই দিয়ে ভিতরে আপনার এক্সট্রা কাপড় থাকবে। এরপর লক্ষ্য করেন এখানে সুন্দর করে মার্জিন বরাবর কাটিং করার পরে এখানে বেশ কমটা কাটিং করে নেবেন। বেশ কমটা কাটিং করে নেওয়ার পরে সামনে একটা ডিজাইন আছে, যে ডিজাইনটা এখানে বসাই দিতে হবে। বসাই দেওয়ার পরে ডিজাইন থেকে নিচের দিকে পিছন পাটটা কাটিং করে দিতে হবে। এরপরে এই সিস্টেমে কাটিং করে দেওয়ার পরে লক্ষ্য করেন তালপাট কাটিং করে দেখাই দিব। 3 পিস আপনার যেমন সামন পার্ট পিছন পার্ট আলাদা আলাদা পার্ট থাকবে। এরপর আপনি তালপাট কাটিং করে নিতে হবে। এবার চিহ্নগুলোতে চিহ্ন করে নেবেন, এখানে মার্জিন বরাবর একটা চিহ্ন করে নেবেন। পিছন পাটটা সরাই দিবেন এভাবে। সরাই দেওয়ার পরে শুধু সামনের পাটটাতে এখানে 1.25 ইঞ্চি পরিমাণে এভাবে কাপড় কাটিং করে ফেলে দিতে হবে এই সিস্টেমে। তাহলে আপনার তালপাট কাটিং করা হয়ে যাবে। তাহলে আপনার হাতা অনেক ফিটিং আসবে, বডিতে সুন্দর ফিটিং হবে। এরপর লক্ষ্য করেন হাতাটা সুন্দর করে কাটিং করে দেখাই দিব। তো হাতাটা 2 বা 4 পাট করে নিতে হবে 2টা হাতার জন্য। নিয়ে লম্বা নটটা নেবেন। লম্বা 17 ইঞ্চি নেব, মুহুরি নেব 10 ইঞ্চি। নেওয়ার পর এখানে সোজা মার্জিন টেনে দিতে হবে। দিয়ে পাশে 3 ইঞ্চি নিতে হবে। 3 ইঞ্চি নিয়ে সোজা মার্জিন টেনে দিবেন। রাউন্ড শেপ করে দেওয়ার পরে মার্জিনটা সোজা টেনে দেওয়ার পরে লক্ষ্য করে এই সিস্টেমে কাটিং করে নিতে হবে। এই সিস্টেমে কাটিং করে নিয়ে এক্সট্রা কাপড় রাখবেন সাইডে, রেখে কাটিং করবেন। এরপর এখানে জয়েন্ট পড়বে হাতাটাতে একটু, জয়েন্টের কাপড় কাটিং করে নিতে হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।